নবীর যদি মান বাড়ে তেলে গইয়ে উম্মতর বাড়ে না বাড়ে না। বাপ যদি সম্মানী হইন বেটার সম্মানে নিনা না মাথকা। আমরা রাসূলুল্লাহর সম্মান বাড়াই লগে লগে আমরার সম্মান বাড়িছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে আল্লাহ দিছেন এটা আমরা রয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইন এমন কিছু বিষয় রাসূলুল্লাহ উল্লেখ করেন। এক নম্বরে কইন নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, আমার রূপ দিয়া সাহায্য করা হয়েছে। আমার দুশ্মন যদি আমার তনে এক মাসের পর দূরই থাকে আর জানে আমি তার উপরে বিগড়ি গেছি, তে সামনে দিয়া গইতে তার জানে বাড়ি আইব ডরাইব। আইতো অর্থ নাই জানো ডর পড়ে। এক মাসের পথ মানে মক্কা শরীফ তেনে বৈতুল মুকদ্দাস যতখান দূরই অতখান হইলে এক মাসের পথ। অত দূরই যদি আমার দুশ্মন থাকে আর বুঝে আমি তার উপরে বিগড়ি গেছি, তে সামনে দিয়ে আইতে ডরাইব যে কোনটা ঘটে দিব। সুবহানাল্লাহ হই জানি না না। কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা লিখতেন। আর আল্লাহ নবীর খেদমত সাহাবায়ে কেরামে খবর হইতে যে ইনুল্লাহ বাড়াবাড়ি কর শুনতে শুনতে আল্লাহ নবী বলে যেন খাওয়া দরিয়ান গর্দনা খাটিয়ে লিও। তান ভাই মুসলমান সিটি লেখলা বলে তুমি আর বাসন নাই, তুমি জলদি আত্মসমর্পণ করো, তোমার উপায় নাই, তুমি বাস্তব হইলে আত্মসমর্পণ করো না, এটা তোমারে ঘটনা ঘটে যাব তোমার। কারণ আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছিল রাসূলুল্লাহ যখন যেটা ফাঁসিটা হইতে দেরি হইতো করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফাঁসতে দেরি হইতো, ফাঁসনি রক্ষা করতে ফাঁসনি মানতে সাহাবায়ে কেরামের দেরি করতে না, লগে লগে কাম হয়ে যেত। ইলা সঙ্গী আর দুনিয়ার কোনো নবিয়ে পাইছেন না, কোনো বাদশাহ পাইছেন না। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি আমার জীবনে কয়সর কিসরা নাজ্জাশীর মতো সুপ্রিম পাওয়ারফুল বাদশাহ দরবারে গেছি। আমি আল্লাহর কসম করি কইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হলে তার লগে যে আদবর ব্যবহার করতাম আমি কোনো বাদশাহর লগে ইলা ব্যবহার করতে তার সঙ্গী হলে দেখছি না। আল্লাহ কিতা করেন আল্লাহর হাবিবে মুক্তনে তুতু মুবারক ফলাইলে সাহাবায়ে কেরামে হাত লইয়া মুখ মলিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ওযু করাত লাগলে ওযুর পানি খেয়ে নিতাইতে লইয়া রীতিমতো লড়াই লাগি যায়। সুবহানাল্লাহ কইতেন না। আমরা কইমু ওযুর পানি ইটা জুট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, তুতু আমরা কিতা কইমু? বেশি সে বেশি যদি কিচ্ছু করিতে আনিয়া দিমু সিলিমসি একটা উঠাইব আদব। তো সাহাবায়ে কেরামে কোনো চিন্তা ছাড়া হাত পাতে লইয়া এই কাপড়ও বুঝতে না, সরাসরি শরীরের সবচাইতে সম্মানিত জায়গা চেহারার মধ্যে মুছিলেইতে। আল্লাহর হাবিবে যখন বয়ান দিতে সাহাবায়ে কেরাম পিন পতন নীরব হইয়া শুনতা। আল্লাহর হাবিবের চেহারা ফিরাইলে চেহারার আনোয়ারের দিকে চাইতা। রাসূলুল্লাহ কোনো হুকুম করলে তামিল করতে দেরি করতে না। উরওয়ায়ে ফরমাইন আমি কোনো রাজা বাদশার দরবারে অত আদব দেখছি না যে আদব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়া দেখছি। কাব ইবনে জুহাইরের জানা ডর হামাইছে আর বেশ ধরছেন বেটাইন তোর বেশ বদলিয়া যারা চিনইন না তানে। আল্লাহ নবীর খেদমত হয়ে এখন উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি নুসিরতু বিররুবে। উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলুন। আমি খবর পাইছি আপনি আমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করছেন, তবে আশা করি আইছি আপনি আমারে মাফ করিয়া দিলেইবা। ইতা সুবহানাল্লাহ না জোরে হোক সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করার বাদে মাফ করে দেওয়ার মতি রাসূলুল্লাহর সৃষ্টি করা লাগবে না, আগে তো না আছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লামফাদ্দু মিন হাওলিক। আমার নবী তো সবসময় তার রহমতের দরজা খোলা। তাই কই
লা তাখুযনি আকওয়ালাল উশাতি ওয়া লাম আযনুব ওয়া ইন কাসুরাত ফিয়াল আকাওয়িল। ইয়া রাসূলুল্লাহ, বহুত মানুষে আপনার খানো আমার বিরুদ্ধে বহুত লাগা ওয়াজা করছেন, যতটা কইছেন আমি অতটা কোনো কইছি না। কিতাব হইতে সারা কোনো কইবেন তো জানবাসানির জোগাড় তো আত্মতা লাগবে, আমি অতটা কইছি না। মালানা হাদাকাল্লাযী আতাকা নাফিলাতুল কুরআন ফিহা মাওয়াইযুন ওয়া তাফাসিল। আল্লাহ আপনারে কোরআন শরীফ দিছেন, দেখরানি রাসূলুল্লাহর মন গলাইবা লাগে কিতাব হইতে। আল্লাহ আপনারে কোরআন শরীফ দিছেন, মালানা হাদাকাল্লাযী আতাকা নাফিলাতুল কুরআন ফিহা মাওয়াইযু ওয়া তাফাসিল। এর মাঝে বহুত ওয়াজ হল আছে, বহুত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সুবহানাল্লাহ। তো মাথা কথা বোঝা যায় না, তাই আগুয়াই গেছে, ইমান আনি লাইছে। আল্লাহ নবীর সামনে ইমান আনি লাইলা, আনার বাদে এখন ইয়া রাসূলুল্লাহ আমার যদি ইজাজত দিতে আপনার খেদমত আমি আপনার শানও কিচ্ছু কইতাম। সুবহানাল্লাহ। ক ইন্নার রাসূলা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন। হায় হায়, আমি এমন রসুলের কাছে পাইছি, ইন্নার রাসূলা, এই যে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা নূরুন, তাই অবশ্যই একটা নূর, যে নূরে খালি জলমল জলমল করে।